মধ্যে খারাপ মানুষ নাই। একটু আওয়াজ দিয়ে সবাই বলেন কথাটা ঠিক কিনা। আপনারাও তো গ্রামে বসবাস করেন। পৃথিবীতে আমাকে আপনি এমন কোন গ্রাম দেখাতে পারবেন না যেই গ্রামের মধ্যে খারাপ মানুষ নাই। আমার প্রিয় ভাই, আপনি যদি গ্রামের পৃথিবীর শ্রেষ্ঠ গ্রামের মধ্যেও চলে যান, মুখস্থ করে নেন আমার বক্তৃতা আজকে দেখেন এখান থেকে কি বের হয়ে আসে। দুনিয়ার সবচাইতে সেরা গ্রাম মক্কা আল মুকাররমায় যদি আপনি চলে যান, সেইখানে যেইভাবে আপনি যেই ওই মক্কার মুকাররমার যেই গ্রামে আপনি আবু বকরকে খুঁজে পাবেন, ওই গ্রামের মধ্যে আবু জেহেলের মতো শয়তানকেও খুঁজে পাবেন। এটা আওয়াজ দিয়ে সবাই বলেন কথাটা ঠিক কিনা। আরো ভালো করে শোনেন, কেউ ঝামেলা করার চেষ্টা করবেন না, তাহলে কোরআন থেকে এমন মেসেজ আপনার বিরুদ্ধে বের হবে, লজ্জার এলাকায় মুখ দেখাতে পারবেন না। আজকের বক্তৃতা হবে খোলাখুলি ওপেন, কোনো গোপনীয়তা থাকবে না। আপনারা জানেন না আমি এমন ব্যক্তি, ওই আওয়ামী সরকারের সময় 14-16-17 বছর কথা বলেছি। অনেক মাহফিলে গেলেই বলতো হুজুর নরম নরম বলবেন, উপর থেকে চাপ আছে, উপর থেকে চাপ আছে। তখন আমরা আবার তাদেরকে বলে দিতাম, আমি নিজেই বলতাম আপনার উপর থেকে চাপ আছে, আপনার অনেক উপর থেকে আমার উপরে চাপ আছে। সত্য না বললে কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। তাই সিদ্ধান্ত নিয়েছি সত্য বলেই দিব। বাংলার জমির সত্য বলতে গিয়ে প্রয়োজন হলেন হাতগুলি নাজরানা দিব, পাগুলি নাজরানা দিব, চোখগুলি নাজরানা দিব, দাঁতগুলি নাজরানা দিব, প্রয়োজন হয় কল্লতা পর্যন্ত বিসর্জন দেব। এরপর বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করেই ছাড়ব, ঠিক না? তাহলে এই কথাগুলি আজকে ভালো করে শুনে যান, তাহলে আজকে বুঝতে পারবেন আমার প্রিয় ভাইরা। আজকের বক্তৃতা হবে একেবারে খোলাখুলি ওপেন, কোনো গোপন করতে পারবো না, জীবনেও করি না, এখন তো প্রশ্নই আসে না। আরো ভালো করে আপনাদেরকে শোনায় দেই, আমি যে আজকে বক্তৃতাটা আপনাদের সামনে করতেছি, পৃথিবীতে এমন কোন গ্রাম নাই যে গ্রামের মধ্যে খারাপ মানুষ নাই। এটা এত সত্য কথা, এখানে কোনো মিথ্যার কোন গোষ্ঠী পর্যন্ত নাই। এই জন্য আপনি ইতিহাস খুঁজে দেখবেন, যেই অঞ্চলের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম ছিল, ওই অঞ্চলের মধ্যে ফেরাউন নামক শয়তানটা ছিল। যে অঞ্চলের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিল, ওই অঞ্চলের মধ্যে নমরুদের মতো শয়তান ছিল। যে অঞ্চলের মধ্যে আমাদের প্রিয় নবী ছিল, ওই অঞ্চলের মধ্যে আবু যর সাইবার মতো ব্যক্তিরা ছিল। একই ভাবে বাংলার জমিনে, যেই বাংলার জমিনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ছিল, ওই বাংলার জমিনে শেখ হাসিনার মতো অসভ্য নারীটাও ছিল। তাহলে আজকের বক্তৃতা একেবারে পরিষ্কার। যুবকরা তোমরা ভালো করে শুনে নাও, তোমাদেরকে বেশি করে দিচ্ছি। দেখো মাইকটা ছিল এইদিকে, আমি কিন্তু ঘুরাই নি যাতে যুবক ভালো করে দিতে পারি। আর এখন আমার যুবকদের বড় দরকার, যুবকরা আওয়াজ করে বলো কথাটা ঠিক কি না। মুখস্থ করে নেবেন, গ্রামের মধ্যে এমন এমন খারাপ মানুষ আছে, এবার মুখস্থ করে নেন। তাদেরকে যদি আপনি কোরআন দিয়েও বুঝান, এরপরও তাদেরকে আপনি ভালো বানাতে পারবেন না। চিন্তা করে দেখেন, কোরআন দিয়েও বুঝালো গ্রামের সবাই ভালো হবে না। এই কথাটাও কোরআনের মধ্যে লেখা আছে। এগুলি বাংলাদেশের মানুষকে শোনানো হচ্ছে না। তাহলে গ্রামের পাঁচগুলি জনমের তোর সোজা হয়ে যেত, একেবারে ঠান্ডা হয়ে যেত, সবগুলি ঠিকঠাক হয়ে যেত। আমি এগুলি এখন বাংলাদেশে বলতে শুরু করেছি। দেখেন আপনাদের সামনে বের করে দেখায়, এই তো আমার সামনে ওপেন হয়ে গেল 11 নম্বর পারা। সূরার নাম হলো সূরা তাওবা। وَإِذَا مَا أُنْزِلَتْ سُورَةٌ فَمِنْهُمْ مَنْ يَقُولُ أَيُّكُمْ زَادَتْهُ هَذِهِ إِيمَانًا। গ্রামের মধ্যে পাঁচগুলি বলতে লাগলো, এই সূরা নাজিল হয়ে তোমাদের কার ঈমান বৃদ্ধি করলো? নবীর সময় এইভাবে বলতে লাগলো। তখন আয়াত নাজিল হয়ে গিয়ে বলে দিল, যাদের ঈমান আছে তাদের ঈমান বৃদ্ধি পেয়েছে, আর তারাই খুশি হয়ে গেছে, আনন্দিত হয়েছে কোরআন নাজিল হওয়ার পরে। অপরদিকে গ্রামের মধ্যে কার কার ঈমান বাড়বে না সেটাও বলা হচ্ছে।
وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم কাফিরুন। অপরদিক গ্রামে যাদের মধ্যে রোগ আছে, যাদের অন্তরের মধ্যে রোগ আছে, ভালো করে শুনেন। ফি কুলুব, আমরা বলি কলব, কলব মানে এক বছর, আর কুলুব মানে বহু বছর। যাদের অন্তরগুলোর মধ্যে রয়েছে রোগ, এই রোগী কলবগুলি তাদের ব্যাপারে বলা হচ্ছে فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم কাফিরুন। তাদের নাপাকির উপরে নাপাকি বাড়তে লাগে, আর তারা এইভাবে বেঈমান হয়ে কাফের হয়ে মৃত্যুবরণ করে। তাহলে আমার প্রিয় ভাইরা, গ্রামের মধ্যে কিছু মানুষ আছে, এই জন্য আপনি ইতিহাস থেকে দেখতে পারবেন হযরতে আবু বকর যেই গ্রামে বসবাস করত, আমার প্রিয় ভাইরা, একই গ্রামের মধ্যে আবু জেহেলও বসবাস করত, একই ভাবে বসবাস করত। কুরআন নাযিল হওয়ার পরে আবু বকর ঈমানটা বাড়তে লাগলো, আর আবু জেহেলের নাপাকির পরে নাপাকি বাড়তে লাগলো। সেই জন্য আমার প্রিয় ভাইরা, কোরআন দিয়ে সবার ঈমানটাও বাড়বে না। তাই আমি এবার আপনাদেরকে বলছি, আপনারা কি করবেন ভালো করে মুখস্থ করেন। অন্তর্বর্তীকালীন সরকারকে আগে ধন্যবাদ জানাচ্ছি, তারা নিষিদ্ধ করতে শুরু করছে। একটা দেশের সবাই ভালো হবে না, তাই নিষিদ্ধ করতে হবে। আমি আপনার কাছে আবদার করছি, হ্যাঁ আপনি ভালো কাজ করেছেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, এখন আপনি ছাত্রলীগকে নিষিদ্ধ করে দেন, হেলমেট লীগকে নিষিদ্ধ করে দেন। আমার প্রিয় ভাইরা, আর ওই বড় ডাইনি শেখ হাসিনা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, ধরে এনে ওপেন বাইতুল মুকাররমে ফাঁসি দিয়ে ওর রক্তগুস্ত গুলোকে আগুন দিয়ে পুড়ে বাংলাদেশে আকাশে বাতাসে উড়াইয়া দেয়া লাগবে। ঠিক না? ইসলামের শত্রুরা কেউ কথা বলবে না, চুপ হয়ে বসে থাকো, চুপ হয়ে শান্ত হয়ে কথাগুলি সবাই বুঝতে থাকেন। আজকের বক্তৃতা আপনাদেরকে কি মেসেজ দিচ্ছি? 1 নাম্বার, গ্রামের মধ্যে এমন কোন গ্রাম নাই, এই কথাটা কোরআনের মধ্যেই, কিন্তু এখান থেকে আমি আপনাদেরকে দেখালাম যেই গ্রামের মধ্যে খারাপ মানুষ নাই। আর এমন খারাপ মানুষ গ্রামের মধ্যে আছে যাদেরকে কোরআন দিয়েও বুঝালেও তারা ভালো হবে না। এবার মুখস্থ করেন, এইটুকুন কলম নয়, একটা সুই যদি সমুদ্রের মধ্যে ফেলে দেন, সঙ্গে সঙ্গে সুইটাও পানির তলায়, সমুদ্রের তলায় ঢুকে যাবে। সুই একটা পর্যন্ত আমার প্রিয় ভাইরা সমুদ্রের মধ্যে ফেলে দিলে সমুদ্রের গভীরে ঢুকে যাবে মুহূর্তের মধ্যে। কিন্তু আমার প্রিয় ভাইরা, ওই সুইটাই লোহা হয়ে যখন জাহাজের মধ্যে ঢুকে যায়, হাজার আরো লোহা নিয়ে, আরো বেশি মালপত্র নিয়ে এক দেশ থেকে আরেক দেশে চলে যায়। এতেই বলা হয় সঙ্গ দোষে লোহা ভাসে, সঙ্গ দোষে লোহা ভাসে। তাই আমি আপনাদেরকে বলবো, এলাকার মধ্যে আপনারা কাদের সঙ্গে মিশবেন, কার সঙ্গে কেমন আচরণ করবেন তা বলে দেই। গ্রামের মধ্যে 4 শ্রেণীর লোক থাকতে পারে, মুখস্থ করেন, 4 শ্রেণীর লোক। আমার প্রিয় ভাইরা, প্রথম শ্রেণী হলো ভালো মানুষ, তাদের সঙ্গে আপনি মিশবেন। ভাত যেভাবে আপনি খান, সকালবেলা খান, দুপুর খান, রাতে খান, গ্রামের মধ্যে যেটা ভালো ওটার সঙ্গে আপনি সকালেও মিশবেন, দুপুরেও মিশবেন, বিকেলেও মিশবেন, এইভাবে আজ মিশবেন। 2 নাম্বার হলো ঔষধ। ঔষধের বৈশিষ্ট্য হলো প্রয়োজন রয়েছে যতক্ষণ ঔষধ খাই ততক্ষণ, প্রয়োজন নাই যখন ঔষধ ফেলে দেয় তখন। তাই গ্রামের মধ্যে এমন কিছু মানুষ আছে, প্রয়োজন রয়েছে যতক্ষণ, আপনি তার সঙ্গে মিশবেন ততক্ষণ। তার 1 নাম্বার হলো চায়ের দোকান। হাটে বাজারে আপনি ততক্ষণ যাবেন, প্রয়োজন রয়েছে যতক্ষণ, আপনি থাকবেন ততক্ষণ, এরপর আপনি বের হয়ে আসবেন। এবার 3 নাম্বার হলো আমার প্রিয় ভাইরা, ভাইরাস নামক কিছু মানুষ। এখন ভাইরাস আর বোঝানো দরকার নাই, করোনা ভাইরাস হয়ে মানুষ ভাইরাস কারে বলে ভালো করে বুঝে ফেলছে। তাই ভাইরাস হালা মানুষ না, মানে হলো তার কাছে যাওয়া যাবে না, যত পাওয়া যায় দূরে দূরে থাকতে হবে। ভাই, একটা গ্রামে ভাইরাস কারাম মুখস্থ করে নেন, ভণ্ড পীরের মোড়ের দাম। তাই আমি আপনার কাছে পরিষ্কার করছি, খাজা বাবা, কাজা বাবা, ল্যাংটা বাবা, গেসু দারাজ, জুলফি দারাজ, আতাবট, গঞ্জেবট, এইরকম ভণ্ড পীরের মোড়ে থাকবে। ওর কাছেও মুসলমান একজন ইমানদার এক মুহূর্তে
পারবে না, ঠিক কিনা বলেন? 3 নাম্বার এবার হয়ে গেল। 4 নাম্বার, 1 নাম্বার হলো খাদ্যের মতো, 2 নাম্বার ঔষধের মতো, 3 নাম্বার ভাইরাসের মতো, আমি 4 নাম্বার বলেছি বিষের মতো। কিছু মানুষ আছে বিষ, যেমন আমার প্রিয় ভাইরা বিষের সাথে সম্পর্কটা কি করতে হবে সেটাও মুখস্থ করে নেন। বিষ হলো এমন, বাপ খাইলো বাপও মরবে, বিষ যিনি আবিষ্কার তিনিও মরবে। বিষের সাথে আমার প্রিয় ভাইরা এটা হলো বিষের ব্যাপার। এবার আপনারা বলতে পারেন বিষ আবার কারা? মানুষ কি বিষ হয় নাকি? হ্যাঁ, মানুষও বিষ হয়। ফেরাউন ছিল এই পৃথিবীর একটা বিষ, নমরুদ একটা বিষাক্ত বিষ, আবু জেহেল একটা বিষাক্ত বিষ, আমাদের দেশে একটা বিষ ছিল। আল্লাহ তাআলা এই দেশকে মুক্ত করে দিয়েছে, এগুলো হলো বিষ। এই বিষের সঙ্গে আমাদের সিদ্ধান্ত কি নিতে হবে সেটাও শোনেন। এই বিষ সারা জীবন আপনি মানুষ বানাতে পারবেন না। এদের একটাই উপায় আছে, এই বিষ পাবেন যখন, এই বিষ দাঁতগুলি ভেঙে দিয়া লাগবে তখন। এটা আওয়াজ করে বলেন না কথাটা ঠিক কিনা? এই জন্য কোরআনের মধ্যে জিহাদের যে আয়াতগুলি আছে, আপনারা আমাদের দেশে আমি বেশিরভাগ দেখেছি জিহাদের আয়াতগুলি কেউ বলতেও সাহস পায় না, কিন্তু আজকে আমি টাঙ্গালের মতো ওপেন বলে দিব, আজকে দেখায় দেব। দেখেন দেখেন নবীরাও যুদ্ধ করেছে, ওলিরাও যুদ্ধ করেছে, দেখেন দেখেন আল্লাহর ফেরেশতারাও যুদ্ধ করেছে, দেখেন দেখেন আমার প্রিয় ভাইরা আল্লাহ পর্যন্ত যুদ্ধ করেছে। এই দলিলগুলো আমি দেখায় দিব। তাই এবার আমি আপনাদেরকে শিখায় দিব, এলাকার সবাই দলবদ্ধভাবে একমত থাকবেন, একমত থাকবেন। তখন ফেরাউনের মতো কোন দাজ্জাল এলাকার মধ্যে দাঁড়ায় যাবে, সবাই মিলে ওইটারে সাইজ করা লাগবে। আওয়াজ করে বলেন কথাটা ঠিক কিনা? وَكَأَيِّن مِّن نَّبِيٍّ قَاتَلَ مَعَهُ رِبِّيُّونَ كَثِيرٌ। অনেক নবীরা আল্লাহওয়ালারা যুদ্ধ করেছে, আরো আছে এখানে, সবটুকু দিলাম না। তারা সাহসী ছিল, হিম্মতওয়ালা ছিল, ভয় পেত না। এবার ফেরেশতারাও যুদ্ধ করে, এটাও আছে। ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফফাল্লাযীনা কাফারুল মালাঈকা ইয়াদরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম। হে নবী, তুমি যদি দেখতে ফেরেশতারা যখন মারতেছিল তাদের মুখের মধ্যে আর পিঠের মধ্যে, আর তারা বলতেছিল যুকু আযাবাল হারিক, দগ্ধ আগুনের শাস্তি ভোগ করো, দগ্ধ আগুনের শাস্তি ভোগ করো। তাহলে আল্লাহর নবীরাও যুদ্ধ করেছে, ওলিরাও যুদ্ধ করেছে, ফেরেশতারাও যুদ্ধ করেছে, এবার আল্লাহ তাআলাও যুদ্ধ করেছে। এটা 9 নাম্বার পারাতে আছে, যে আমার সামনে বের হয়ে গেল। فلم تقتلوهم ولكن الله قتلهم وما رميت إذ رميت ولكن الله رمى। হে নবী, তারা হত্যা করেনি, স্বয়ং আল্লাহ তাআলা তাদেরকে হত্যা করেছে। তুমি নিক্ষেপ করনি, স্বয়ং আল্লাহ তাআলা নিক্ষেপ করেছে। তুমি যে এক মুষ্টি বালু ছেড়ে দিয়েছিলা, ওই বালি তো সবগুলি কাফেরের চোখের মধ্যে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব পালন করেছেন যিনি। আওয়াজ করে সবাই বলেন না তিনি কে? এবার মুখস্থ করে নেন, ভালো করে শুনেন। এই বাবারা ভালো করে শুনেন। এই যে হাতের মধ্যে ক্যান্সার হলো, ডাক্তার বলল রোগী সাহেব তোমার হাতের মধ্যে ক্যান্সার হয়ে গেছে, আঙ্গুলের মাথায়, এইটুকুন যদি না কাটো হাতের মধ্যে ছড়ায় যাবে, তারপরে না কাটো গোটা দেহের মধ্যে ছড়ায় যাবে। এবার ব্যক্তিটা কি করে? ব্যক্তি এবার যেটা করবে, গ্রামে গিয়া তিনি গরু বিক্রি করবে, ক্ষেতের ধান বিক্রি করবে, কখনো জমিও বিক্রি করবে এবার অপারেশনের জন্য। মসজিদের মধ্যে দোয়া পড়াবে, ইমাম সাহেব দোয়া করবে, আল্লাহ আমার অমুক মুসল্লি অপারেশনের জন্য ঢাকাতে যাচ্ছে, তার অপারেশনটাকে আপনি সফল করে দেন। কি চমৎকার দোয়া করবে, কি চমৎকার দোয়া করবে। এবার আমার প্রিয় ভাই এবার মুখস্থ করে নেন। হাত কেটে দিল, যদি উল্টা তার ডাক্তারের টাকা দিল, হাত কেটে দিল, উল্টা দোয়া করলো যেন সফল হয়। এছাড়া যদি সাধারণ ভাবে একটু হাত কাটতো তাহলে কত মারামারি কাটাকাটি হয়ে যেত। যতটুকুন কেটেছে উল্টা তার অতটুকুন কেটে দিত। তাহলে আমার প্রিয় ভাইরা মুখস্থ করে নেবেন, ভালো করে বুঝে নেবেন। এক একটা গ্রামের মধ্যে ক্যান্সারও দাঁড়াতে পারে, এক একটা শহরের মধ্যে ক্যান্সারও দাঁড়াতে পারে, এক একটা দেশের মধ্যে ক্যান্সারও দাঁড়াতে পারে, গোটা পৃথিবীর মধ্যে ক্যান্সারও দাঁড়াতে পারে। যেমন ফেরাউন ছিল একটা ক্যান্সার, ওই ক্যান্সারটাকে কেটে দিয়ে পৃথিবী থেকে
ছড়ায় দেওয়া লাগবে। নমরুদ ছিল একটা ক্যান্সার, ওই ক্যান্সারটা কেটে দিয়ে পৃথিবী ছড়ায় দেওয়া লাগবে। আবু জেহেল ছিল একটা ক্যান্সার, ওই ক্যান্সারটা ছড়ায় দেওয়া লাগবে। ঠিক একই ভাবে আমি আপনাদেরকে বলবো, যখন গ্রামের মধ্যে দেশের মধ্যে যখন ফেরাউন দাঁড়া যাবে, সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হওয়া লাগবে। দাড়িওয়ালা এক হয়ে যাবে, টুপিওয়ালা এক হয়ে যাবে, পাঞ্জাবিওয়ালা এক হয়ে যাবে, কওমিওয়ালা এক হয়ে যাবে, আলিওয়ালা এক হয়ে যাবে, তাবলীগওয়ালা এক হয়ে যাবে। সমস্ত দল ঐক্যবদ্ধ হয়ে একবদ্ধ হয়ে ওই আবু জেহেলটাকে, উতবাকে, সাইবাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলে দেওয়া লাগবে। ঠিক কি বলেন? তাহলে আপনাদেরকে আমি এতটুকুন বুঝালাম, এক, এমন কোন গ্রাম নাই যে গ্রামে খারাপ মানুষ নাই। দুই নাম্বার বুঝালাম, এই খারাপ মানুষে কোরআন দিয়ে বুঝালেও তারা ভালো হবে না। দুই নাম্বার আমি বুঝালাম। এবার তিন নাম্বার, গ্রামের মধ্যে মানুষের সাথে আপনি মিশবেন খাদ্যের মতো এক শ্রেণী, ঔষধের মতো এক শ্রেণী, ভাইরাসের মতো এক শ্রেণী, বিষের মতো এক শ্রেণী। তাহলে সবচেয়ে বেশি মিশতে হবে খাদ্যের মতো যেই মানুষগুলি আল্লাহওয়ালা পরহেজগার, তাদের সাথে বেশি মিশতে হবে। এবার আমি আপনাদেরকে 4 নাম্বার দলিল দিব। যদি এমন খারাপ মানুষ গ্রামে আছে, ওইগুলো যদি আপনি বিশ্ব নবীর সঙ্গ যদি আপনি মিশায় দেন, বিশ্ব নবীর সঙ্গে তারা মিশবে, কিন্তু এরপরও তারা ভালো হবে না। এমন 12 জনের তথ্য আমরা জানি। সবাই আওয়াজ করে বলেন কয়জন? বলতে হবে জোরে, কয়জন? আবার বলেন কয়জন? 12 জন নবীর সঙ্গে ছিল। উল্টা নবীর হত্যার পরিকল্পনা গ্রহণ করলো। তাবুক থেকে আসার পথে তারা সিদ্ধান্ত গ্রহণ করলো, আল্লাহ নবী যখন পাহাড়ের শুরুতে উঠবে, ওই সময় তারা ধাক্কা দিয়া পাহাড় থেকে ফেলে দিবে। চিন্তা করেন, আল্লাহ নবী এবার আসতেছে, পাহাড়ের কাছে যখন চলে আসলো, হযরত জিবরাইল আল্লাহর হুকুমে নবীর কাছে চলে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে থাকে কিন্তু ভালো হতে পারে নাই, উল্টা আপনার হত্যার পরিকল্পনা গ্রহণ করেছে। আল্লাহর নবী শুনে তো যেন অবাক হয়ে গেল। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের সামনে এসে এবার এই মুহূর্তে লোকদেরকে বলে দিল, তোমরা যারা চাও উপত্যকা ঘুরে তারপরে তোমরা যাও, আর যারা চাও আমার সঙ্গে পাহাড়ে উঠো। আল্লাহ নবী পাহাড়ে উঠতে লাগলো। আল্লাহ নবী দেখতে চাই আমার সঙ্গে অবস্থান করে আমাকে কিভাবে হত্যা করতে চাই, ওই লোকগুলোকে আমি একটু বাস্তবেই দেখতে চাই। আল্লাহ নবী পাহাড়ে উঠতেছে, হযরত হুযায়ফা তার সঙ্গে ছিল। আল্লাহ নবী পাহাড়ের যখন সরু পথ অতিক্রমের পথ যখন চলে গেল, অমন সময় আল্লাহ নবী দেখলো 12 জন উঠে আসতেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী হুযায়ফাকে বললেন, হুযায়ফা ওদের দিকে তীর নিক্ষেপ করো। ওদের দিকে তীর নিক্ষেপ করা হলো। ওই লোকগুলি চলে গেল। আল্লাহ নবী তাড়াতাড়ি পাহাড় ক্রস করে এবার ওই প্রান্তে চলে গেল, নেমে গেল। উপত্যকা ঘুরে যারা আসলো তাদেরকে নিয়ে আল্লাহ নবী বলল, তাড়াতাড়ি এই জায়গাটা অতিক্রম করো। একটু দূর যাবার পরে আল্লাহ নবী হুযায়ফাকে বলল, হুযায়ফা তুমি কি ওদেরকে চিনতে পারছো কিনা? 2 নাম্বার প্রশ্ন করলেন আল্লাহ নবী হুযায়ফাকে, হুযায়ফা ওদের উদ্দেশ্য তুমি কি বুঝতে পারছো কিনা? হুযায়ফা বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি তো তাদের চেহারা দেখতে পারি নাই, ঢাকা ছিল বলে তাই চিনতে পারি নাই। 2 নাম্বার তাদের উদ্দেশ্য আমি জানতে পারি নাই, বুঝতে পারি নাই। আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক যদি চায় আগামীকাল ফজরের নামাজের পরে এদের সবগুলি নাম আমি সবগুলো মানুষের সামনে ঘোষণা করে দিব। এটা আওয়াজ করে সবাই বলেন না সুবহানাল্লাহ। ফজরের পর আজুল্লাহ এই পাশে আস, আব্দুল্লাহ বিন ওয়াইনা এই পাশে আস, মুররা বিন রাবি এই পাশে আস, হিসান বিন নামির এই পাশে আস। এক একটাকে ডাকতেছে। এবার আল্লাহ নবী বলছে, জুল্লাস তুই তমুক জায়গায় দাঁড়ায় বলছিলি আজকে আল্লাহ নবীকে পাহাড় থেকে নিক্ষেপ করেই ছাড়বো। তুই আব্দুল্লাহ বিন ওয়াইনা তুই বলেছিলি
আজকের রাতটা যদি তোমরা জাগ্রত থাকতে পারো তাহলে পরে সারাটা জীবন তোমরা আরামে ঘুম পাড়তে পারবা। আল্লাহ নবী বললেন, ওহে আব্দুল্লাহ বিন ওয়াইনা, আমি এমন কি খারাপ মানুষ যে আমারে মারতে পারলে তোমাদের ঘুম গুলি বড় আরামে হবে? কি বুঝতে পারলেন আমার প্রিয় ভাইরা? নবী পর্যন্ত খারাপ মানুষ থেকে বাঁচতে পারে নাই, গ্রামের খারাপ মানুষের দ্বারা নবী পর্যন্ত আক্রান্ত হয়েছে। এটা ভালো করে আপনারা বুঝে নেন। আল্লাহ নবী এর পরে হিজন বিন নামিরকে প্রশ্ন করলো। আল্লাহ নবী মুররা বিন রাবিকে পর্যন্ত বললো, রাবি, মুররা বিন রাবি, তুই তো বলেছিলি যে আজকের রাত্রটা আমরা যদি একজন মানুষকে হত্যা করতে পারি তাহলে সবাই নিষ্কৃতি পেয়ে যাব। হিজন বিন নামিরকে আল্লাহ নবী প্রশ্ন করলেন, তুই এদের সাথে কেন যুক্ত হলে? তাহলে আপনারা কি বুঝতে পারলেন আমার প্রিয় ভাইরা? কোরআন দেওয়া বুঝালেও গ্রামে এমন খারাপ খারাপ মানুষ আছে যাদেরকে ভালো বানাতে পারবেন না। নবীর মতো সেরা মানুষের সঙ্গে রাখলেও ভালো